পূর্ণতা পায় আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষের মাধ্যমে। একজন মুমিন তার উচিত হবে একমাত্র যেন সে কোনো ব্যক্তিকে যদি ভালোবাসে সেটা যেন আল্লাহর জন্য হয়। কোনো ব্যক্তির সাথে যদি তার বিদ্বেষ হয় সেটাও যেন আল্লাহর জন্য হয়। তাহলে ঈমানের পরিপূর্ণতা ওই ব্যক্তির মধ্যে আছে। একজন ব্যক্তি ঈমানদার না, বিজাতি কাফের, সে যদি আপনার ভাই হয়, বাবা হয়, সন্তানও হয়, তার প্রতি আপনার বন্ধুত্ব থাকতে পারবে না, তার প্রতি আপনার ভালোবাসা দিলে জায়গা থাকবে না। কেন? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে মুমিন কাফেরকে ভালোবাসতে পারে না। মুমিন কখনোই কোনো অবস্থাতেই কাফেরকে ভালোবাসতে পারে না। কথা বলেন ভাই। আল্লাহ তাআলা এই ব্যাপারে দলিল দেন। সূরা ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা তিনি বলছেন, যারা মুমিন তারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করতে পারে না, বন্ধু বানাবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন কখনোই কাফেরদেরকে বন্ধু বানায় না, কোনো অবস্থায় না। তারপরেও কোনো ব্যক্তি যদি কাফেরদেরকে বন্ধু বানায় তাহলে এই বিষয়টা আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে কোনো সম্পর্ক রাখবেন না। নাউযুবিল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি কাফেরদের সাথে বন্ধুত্ব করে আল্লাহ তাআলা তিনি বলতেছেন, ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ তাআলার ওই ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই। আমরা অনেক সময় বাড়িতে পিতার কথা যদি সন্তান না শোনে আমরা এই কথা বলে থাকি, তোর সাথে আজকের থেকে আমার কোনো সম্পর্ক নাই, বলি কিনা ভাই? আল্লাহ তাআলা অনুরূপভাবে বললেন যে মুমিনকে বাদ দিয়ে কাফেরকে বন্ধু বানায় ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সংখ্যায় কাফের বেশি, ওই জায়গায় আপনি নিরুপায়, অল্প, সেখানে বসবাস করতে গেলে আপনি তাদের সাথে মিলেমিশে থাকতে হয়। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। যদি ওই মুসলমানের উপর, ওই ঈমানের উপর যদি জুলুম হয়, জুলুম হওয়ার কারণে ওই মুসলমান, ওই ঈমানদার যদি কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে, মুখে, কিসে? মুখে বন্ধুত্ব রাখে, নিরুপায় হইয়া বন্ধুত্বের পথ অবলম্বন করে, তাতে আল্লাহ তাআলা তাকে ছাড় দেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ভাই ইন্ডিয়ায় গেছিলেন, সেখানে অধিকাংশ হিন্দু সম্প্রদায়, সেখানে যাইয়া তাদের সাথে ভালো ব্যবহার করি। হ্যাঁ, হিন্দু হোক আর মুসলিম হোক, ইসলাম বলে সকল জাতির সাথেই ভালো আচরণ করো, কিন্তু বন্ধুত্ব নাই। কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব মুমিনের হওয়া চলবে না। ভালো আচরণ এক জিনিস আর বন্ধুত্ব আর এক জিনিস। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে, নিজেদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করেন। কারণ তারা, কাফেররা কোনো দিনের জন্য মুমিনকে, মুসলমানকে বন্ধু হিসাবে গ্রহণই করে না। এই জন্য কোনো মুমিনের উচিত হবে না কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি সুধী, কাফেররা সুযোগ সন্ধানের জাত। এরা যদি সুযোগ পায় মুমিন মুসলমানের উপর এরা অবিচার করে, অত্যাচার করে। এই জন্য একজন মুমিনের উচিত হবে না কাফেরদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করা। ওরা সুযোগের তালে থাকবে, সর্বদাই সুযোগের তালে থাকবে। দেখেন বর্তমান পাকিস্তান ভারত কাশ্মীর সীমান্তে লড়াই চলছে। আগে কে আক্রমণ করছে? ভারত। আল্লাহ তাআলার নবী বলেন,
আগ্রাসনবাদ যারা যারা পায়ে পাড়া দিয়ে লড়াই করার চেষ্টা করে তাদেরকে তোমরা প্রতিহত করো। পাকিস্তান কিন্তু আক্রমণ করছে পরে, এরা সুযোগ সন্ধানী কাফেরের দল, বিজাতি, তারা সুযোগ সন্ধানী, মুসলমানদেরকে সুযোগ পাইলেই এরা ঘায়েল করবে, আক্রমণ করবে। এই কথাটা আল্লাহ তাআলা আগেই কোরআনে উল্লেখ করে দিয়েছেন। দলিল সূরা ইমরান 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাদ দিয়ে বিজাতিদেরকে, মিন দুনিকুম, অন্যদেরকে, বিজাতিদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। আত্মার বন্ধু বানান যাবে না। কেন? বলে লা ইয়ালুনাকুম খাবালা, এরা সুযোগ ছাড়ে না। লা ইয়ালুনাকুম, তারা সুযোগ ছাড়ে না মুসলমানের খবালা, অনিষ্ট করতে, মুসলমানের ক্ষতি করতে, ইমানদারের ক্ষতি করতে এরা কখনোই সুযোগ ছাড়ে না। সুতরাং এই বিজাতিদেরকে তোমরা কখনোই বন্ধুরূপে গ্রহণ করো না। কোথায় বলছে? সূরা ইমরানের 118 নম্বর আয়াত। আমার এই আলোচনার পরে আপনারা বাড়িতে মিলায় দেখবেন, আল্লাহ তাআলা এগুলো কথা আগেই কোরআনে বলে দিয়েছেন। আমার বন্ধুত্ব হবে ইমানদারের সাথে, আমার বন্ধুত্ব কাফেরদের সাথে কখনোই হওয়া যাবে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ওয়াদ্দু মা আনিতুম, তারা চায় তোমাদের অনিষ্ট করতে, তারা চায় তোমাদের ক্ষতি করতে, তারা চায়, তারা তোমাদেরকে অসুবিধায় ফেলানোর জন্য সর্বদাই তাদের দিলের মধ্যে জল্পনা কল্পনা করে। আল্লাহ কার কথা বলতেছেন বলেন তো? কাফেরদের মনের কথা বলতেছেন। আল্লাহ অন্তর্যামী না? আল্লাহ মানুষের দিলের কথা আল্লাহ জানেন। আল্লাহ তাআলা কাফেরদের অন্তর কথা বলে দিতেছেন, তারা মুসলমানের অনিষ্টের জন্য সর্বদাই, মুসলমানদেরকে অসুবিধায় রাখার জন্য সর্বদাই তাদের মন চায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তিনি বলতেছেন তাদের মুসলমানদেরকে আক্রমণ করার জন্য শুধু মন চায় না, তারা তাদের হিংসা বিদ্বেষের বিষয় মুখেও প্রকাশ করে। নাউযুবিল্লাহ বলেন, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার। আর একটা জিনিস জানেন, আল্লাহ তাআলা তিনি বলছেন, তারা যে মুখে হিংসা বিদ্বেষের কথা প্রকাশ যে করে, আর কিছু গোপন করে রাখে, লুকায় রাখে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বিজাতি সম্প্রদায়, কাফের মুশরিক, তারা অন্তরের মধ্যে যা লুকায় রাখে তা হলো সবচাইতে আরো মারাত্মক, ভয়ঙ্কর। কাফেরদের সাথে আমাদের কখনোই বন্ধুত্ব হতে পারে না, কাফের আমাদের কখনোই বন্ধু হবে না। আল্লাহ তাআলা তিনি বলেন, শোনো, বেঈমান যদি তোমার পিতা হয়, তোমার ভাই হয়, তোমার গোত্রও যদি বেঈমান হয়, কাফের মুশরিক হয়, তাদেরকে তোমরা তোমার পিতা হলেও বন্ধু বানান যাবে না, অন্তরঙ্গ বন্ধু বানান যাবে না। সাহাবীদের চরিত্র দেখেন, তারা পিতার বিরুদ্ধে লড়াই করেছে, পিতা সন্তানের বিরুদ্ধে লড়াই করেছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু ঈমানের ক্ষেত্রে, ইসলামের খাতিরে কখনোই বিজাতির সাথে কখনোই আপোষ করেন নাই। করছে? আল্লাহ তাআলা তার দলিল দিচ্ছেন, দেখেন সূরা মুজাদালা 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু রাসূলা। আল্লাহ তাআলা প্রশংসা করে বলতেছেন, সাহাবীদের প্রশংসা করে বলতেছেন, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী, এরকম কওম, এরকম গোষ্ঠী, এরকম জনগণ যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে তারা অন্তরঙ্গ বন্ধু বানায় না। তাদেরকে তোমরা কখনোই অন্তরঙ্গ বন্ধু পাবে না। যারা রাসূলের বিরোধিতা করে, যারা আল্লাহর বিরোধিতা করে, তাদেরকে তোমরা কখনোই অন্তরঙ্গ বন্ধু হিসাবে পাবে না। এটা সাহাবীদের চরিত্র, সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা প্রশংসা করে বললেন, এরা এমন অবস্থানে আছে। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, ওয়ালাউ কানু আবাহুম
ওয়া আবনাআহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম। আল্লাহ তাআলা তিনি বলতেছেন যদিও বা তাদের পিতা হয়, এই লোকটা যদি তার পিতাও হয় কিন্তু পিতা মুশরিক, পিতা বেঈমান। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র তুলে ধরছেন আল্লাহ তাআলা। ওই পিতা বেঈমান হওয়ার কারণে পিতাকেও তারা পরোয়া করে না, পিতার ঘাড়ে তলোয়ার চালাতে তারা কণ্ঠাবোধ করে না। শুধু তাই নয়, তারা এমন সাহাবী, মুমিনদের অবস্থান তো এরকম হওয়া উচিত। তাদের সন্তানও যদি বেঈমান হয়, কি হয়? নামাজ পড়ে না, কোনোদিন পিটান নাই ভাই, নামাজ পড়ে না, কখনোই আপনি পিটান নাই, আপনি প্রকৃত মুমিনের স্বাদ পাবেন না, না পাবেন না, পাবেন না। আল্লাহ তাআলা তিনি বলতেছেন মুমিনের সিফাত, সে যদি মুশরিক হয়, বিজাতি হয়, সেই মুশরিক বিজাতি যদি তার সন্তানও হয়, তার সাথে তার অন্তরঙ্গ থাকবে না। শুধু তাই নয়, তার ভাই, আপন ভাই হতে পারে না। ভাই, আপনি মুসলমান, আপনার আর এক ভাই বিজাতি হয়েছে, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে মানে না, এরকম হতে পারে না। আল্লাহ তাআলা তিনি বলতেছেন সে যদি তার আপন ভাইও হয়, তার সাথে তার বন্ধুত্ব থাকবে না, একটি মাত্র কারণে, তার ঈমান না থাকার কারণে। শুধু কি তাই, আমরা অনেক সময় গোত্র, সমাজকে মূল্যায়ন করি কি না? আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন সমাজের মানুষ আল্লাহর নাফরমানির কাজ করে, বেঈমানের কাজ করে, তাদেরকে আপনি বন্ধু বানাতে পারেন না, কখনোই না। সমাজের মানুষকে বন্ধু বানাতে পারেন যদি আল্লাহ তার রাসূলের কাজ করে। আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করে এরকম ব্যক্তিকে কেউ বন্ধু বানাতে পারবে না যদি সে মুমিন হয়। কথা বুঝাতে পারছি? তাহলে একজন মুমিন কাফেরকে কখনোই কোনো অবস্থাতেই বন্ধু বানাতে পারে না। আল্লাহ তাআলা তিনি আরও পরিষ্কার করে বললেন, হে ঈমানদাররা শোনো, তোমরা ইহুদি নাসারাদেরকে কখনোই বন্ধু বানায়ো না, কারণ এরা তোমাদের চরম শত্রু। এদের মধ্যে মিল আছে, ইহুদি মিল, নাসারা মিল, এটা একটা রসুনের মতন, মুখ অনেকগুলো কিন্তু রসুনের নিচে এক। কথা বুঝছেন? মুখ অনেক, শোনা যাইতেছে নাসারা, শোনা যাইতেছে ইহুদি, এদের মুখ অনেকগুলো কিন্তু নিচে ঠিক। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলতেছেন ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। ওরা যদি ভিন্ন ভিন্ন জাতি, কিন্তু তারপরও তারা মুসলমানের বিরুদ্ধে ওরা এক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা মায়েদা 51 নম্বর আয়াত, প্রত্যেকটি কথার দলিল আছে। আল্লাহ বলেছেন, আগেতে বলে দিয়েছেন, ওদের কলবের বিষয়টা, ওদের চরিত্রের বিষয়টা আল্লাহ তাআলা আগেই প্রকাশ করে দিয়েছেন। সুতরাং মুমিনকে বারবার, মুসলমানকে বারবার সাবধান করছেন আল্লাহ তাআলা, ওদেরকে তোমরা বন্ধু বানায়ো না। কারণ আল্লাহ তাআলা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা কখনোই বন্ধু বানায়ো না। বা'দুহুম আউলিয়াউ বাদ, কত সুন্দর কথা আল্লাহ তাআলা বললেন, বা'দুহুম আউলিয়াউ বাদ, তারা পরস্পর কত, তারা একে অপরে পরস্পর বন্ধু, কিন্তু কোনো দিনের জন্য মনে করো না তোমাদেরকে বন্ধু বানাবে, এরকম মনে করো না। তোমাদেরকে তারা সারা জীবনের জন্য শত্রু জানে, সুতরাং তোমরা তাদেরকে বন্ধু বানায়ো না। আচ্ছা বলেন তো, কেউ কি বুদ্ধিমান এরকম ব্যক্তি পকেটে সাপ তুলে নিয়ে নিরাপদে থাকতেছেন, এটা কি বুদ্ধিমানের কথা? আপনার পকেটে সাপ গুঠায় রাখছেন, নিরাপদে ঘুমাইছেন, নিরাপদে থাকছেন, এই সাপকে আপনি বন্ধু মনে করে, আপন মনে করে রাখছেন, এটা কি বুদ্ধির কথা? আল্লাহ তাআলা বলতেছেন কাফের মুশরিকরা তোমাদের জন্য বিচ্ছু, কাফের মুশরিকরা তোমাদের জন্য শত্রু, তাদেরকে তোমরা কখনোই বন্ধু মনে করবে? বলেন, তাদেরকে তোমরা কখনোই বন্ধু মনে। এরপরেও, এত কথা বলার পরেও আমাদের মধ্যে তাদেরকে অনেকে পছন্দ করে কিনা ভাই? নাকি করেন না আপনারা? অনেকে করে। আল্লাহ তাআলা তিনি বলতেছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এই শোনো, তোমাদের মধ্য থেকে তাদের কেউ যদি বন্ধুত্ব গ্রহণ করে, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়, ফাইন্নাহু মিনহুম, সে হলো তাদের অন্তর্গত। নাউযুবিল্লাহ বলেন। আরে ভাই, আপনি ঈমানদার মুমিন,
অথচ বিজাতিকে ভালোবাসার কারণে, বিজাতিকে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তিনি বললেন ফাইন্নাহুম মিনহুম, তাহলে তোমরা তাদের অন্তর্গত হয়ে যাবে। আমরা মুসলমান, মুসলমানের আদত থাকবে দাড়ি রাখা, শিয়ারে ইসলাম, আমরা বিজাতির অনুসরণ করতেছি, দাড়ি ছাড়ছি। আমরা মুসলমান, মুসলমানের পোশাক হবে ইসলামিক, আমাদের পোশাক হয়ে গেছে বিজাতির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা যুগ আসবে, সময় আসবে, বিজাতির প্রত্যেকটি পদক্ষেপ, বিজাতিরা ইয়াহুদি নাসারারা যেখানে যেখানে পাও ফেলায়, যেভাবে পাও ফেলায়, আমার উম্মতের শেষের জামানার কতক মানুষ তারা সেখানে সেখানে সেভাবে পাও ফেলাবে, তাদের অনুকরণ করবে। জেনে রাখেন যে যাদেরকে মানে সে তাদের অন্তর্গত। কে বলেছেন? আল্লাহ তাআলা তিনি বলেছেন। কোথায় বলেছেন? সূরা মায়েদা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তারপরে বলেন এই আচরণ যাদের মধ্যে আছে, মুসলমান হয়ে ইহুদিকে ভালোবাসা, মুসলমান হয়ে ভারতের কাফেরদেরকে ভালোবাসা, মুসলমান হয়ে বিজাতিকে কেউ যদি ভালোবাসেন, আল্লাহ তাআলা বললেন এই লোকটাই হলো জালেম, আর জালেমকে আল্লাহ তাআলা কখনোই হেদায়েত দান করেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এরকম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। সুতরাং আমরা মুসলমান, আমাদের সাপোর্ট থাকবে, আমাদের ভালোবাসা থাকবে আল্লাহর জন্য মুসলমানের, আমাদের ভালোবাসা থাকবে আল্লাহর জন্য ইমানদারের প্রতি। কিন্তু বিজাতিকে আমরা কখনোই ভালোবাসতে বলেন বিজাতিকে কখনো আমরা ভালোবাসতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন। আল্লাহ তাআলা তিনি বলেন এই শোনো, আমার শত্রু যারা তোমাদের শত্রু তারা, আমার শত্রু যারা তোমাদের শত্রু তারা, তোমাদের শত্রু আর আমার শত্রুকে তোমরা কখনো বন্ধু বানায়ো না। আল্লাহর শত্রু কারা? মুসলমানের বাহিরে যারা, তাদেরকে বন্ধু বানান যাবে না। মুসলমানের শত্রু যারা, তাদেরকে বন্ধু বানান যাবে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন, কোরআনে বলেছেন। ভাই, এর একটা বিষয় আপনি অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ তিনি বলছেন সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারগণ, আমার যারা শত্রু, আল্লাহ বলতেছেন আমার যারা শত্রু, তোমাদের যারা শত্রু, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না, তাদেরকে বন্ধু হিসাবে কখনোই গ্রহণ করবে না, না কখনোই না। আমাদের মুসলমানদের মধ্যে এরকম মানুষের অভাব নাই, আল্লাহ তাআলা তিনি জানেন। আল্লাহ অন্তর্যামী ভাই। আল্লাহ তিনি বলছেন তৎকালীন সময়ে রাসূলের সাথে ওঠা বসা করছে, রাসূলের সাথে ওঠা বসা করছে, আবার আবু জাহেলের সাথে ওঠা বসা করছে। এই লোকের অভাব তৎকালীন কম ছিল না, অনেক ছিল। এর আরেকটা নাম কি বলেন তো ভাই? রাসূলের সাথে ওঠা বসা করছে, আবু জাহেলের সাথে ওঠা বসা করছে, এর আরেকটা নাম আছে, সেই নামটার নাম কি? মুনাফিক। এর নাম কি বলেন? মুনাফিক। আল্লাহ তাআলা তিনি বলতেছেন এরকম লোকের আবির্ভাব তখন ছিল, এখনো আছে। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, মুসলমানের তত্ত্ব উপাত্ত, মুসলমানের ইনফরমেশন, বিজাতির সাথে মহাব্বত করে এই বার্তাগুলো তাদেরকে পৌঁছে দাও, লুকায়া লুকায়া তাদেরকে পৌঁছায়া দাও। এরকম কেমন সিফত তোমাদের? এই তোমরা গোপনভাবে মুসলমানদের তত্ত্ব উপাত্ত বিজাতিকে ভালোবেসে তাদেরকে পৌঁছায়া দাও, তাদের সাথে মিলিত হও, এটা কেমন? অথচ তাদের চরিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তিনি বললেন অথচ তাদের অবস্থানটা এরকম, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, সত্য হিসাবে আল্লাহ তাআলার নবী যা কিছু নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের আয়াতকে, এই কোরআনের নিদর্শনকে তারা কি করত? কুফরি করত, অস্বীকার করত। আল্লাহর রাসূল আমাদের জন্য সত্য ধর্ম নিয়ে এসেছেন, সত্য দিন নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন। এইটা আনার পরে ওই সময়ে তৎকালীন মুনাফিকরা কি করত? অস্বীকার করত। আল্লাহ তাআলা ওই সমস্ত মুনাফিকদের চরিত্রের কথা এখানে তুলে ধরেছেন। শুধু কি তাই? আল্লাহ রাসূলের জন্মভূমি কোনটা ছিল? মক্কা ছিল না মদিনা ছিল? দেখি বলেন তো আপনারা, জন্মভূমি কোনটা ছিল? মক্কা ছিল না মদিনা ছিল? মক্কা ছিল। আল্লাহর রাসূলকেও সে মক্কায় থাকতে দেয় নাই। এই মুনাফিকরাই আল্লাহর রাসূলকেই মক্কায় থাকতে দেয় নাই।
আল্লাহ তাআলা তাই স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর রাসূল নিজের কারণে যায় নাই, মুনাফিকদের কারণে মক্কায় থাকেন নাই, মদিনায় হিজরত করেছেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল মুমতাহিনার 1 নম্বর আয়াতে প্রকাশ করছেন। ইখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, ওই সমস্ত মুনাফিকদের চরিত্র, তারা ইহুদি জাতি, বিজাতি, কাফের, মুশরিক, এদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করে আর ভিতরে ভিতরে মুসলমানের ক্ষতি করার চেষ্টা করে, মুসলমানদের সাথে ষড়যন্ত্র করে। এই মুসলমানের মধ্যে এক শ্রেণীর মানুষ, মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা ক্ষতি করার চেষ্টা করে। তারা কি করেছে? ওয়া ইখরিজুনার রাসূলা, তারা তাদের নবী রাসূলকে সেই জায়গা থেকে বাহির করে দিয়েছিল, বের করে দিয়েছিল, মক্কা থেকে মদিনায় দিয়েছিল। শুধু তাই নয়, শুধু কি নবী গেছেন না, সাহাবীরাও তার সাথে সাথে গেছেন। ওয়া ইয়াকুম, তোমাদেরকেও ওই সমস্ত মুনাফিকরা চক্রান্ত করে বাহির করে দিয়েছিল। আর মুমিনদেরকে বাহির করার উদ্দেশ্য কি ছিল? বলে আন তুমিনুনা বিল্লাহি ওয়া রাব্বিকুম, তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাস থাকার কারণে। ইহুদি জাতি, খ্রিস্টান, কাফের, মুশরিক, এরা মুসলমানদের সাথে শত্রুতার পিছনে কারণে হলো একটা, সেটা হলো আমরা মুমিন মুসলমান, আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী, ওরা আল্লাহর প্রতি বিশ্বাসী না। আমরা কেন আল্লাহর প্রতি বিশ্বাস করি? এই কথার কারণে তারা আমাদের সাথে বিদ্রোহ করে, তাছাড়া অন্য কোনো কারণ আমাদের সাথে তাদের নাই। আজকে ভারতের মসজিদ ভাঙে, ভারতের মুসলমানকে আক্রমণ করে। আল্লাহ তাআলার রাসূল বলেছেন আগ্রাসনবাদকে রুখে দাও। ইসলাম কখনোই আক্রমণ করে না, আক্রমণকে প্রতিহত করে। ইসলাম কখনোই আক্রমণ করে না, আক্রমণ ঠেকায়, আক্রমণ প্রতিহত করে। আজকে ভারতের কাশ্মীরের মুসলমানদের অবস্থা, তাদের সাথে হিন্দু সম্প্রদায় ব্যাপক অত্যাচার নিপীড়ন চালায়। পাকিস্তান সেই ব্যাপারে কথা বলে, আমাদের জাতি ভাই, মুসলমান ভাইকে তোমরা আঘাত করবে, আমরা তা মানতে পারি না। কিন্তু তারপরেও, এত কিছু হওয়ার পরেও তারা কিন্তু আক্রমণ আগে করে নাই। করেছে কারা? বলে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, হিন্দু সম্প্রদায়। আল্লাহ তাআলা তাই তাদের চরিত্রের কথা বলেছেন, তারা কখনোই মুসলমানকে ভালোবাসে না, অন্তর থেকে কখনোই ভালোবাসে না। সুতরাং তোমরা কখনোই মুমিন হয়ে, মুসলমান হয়ে কাফেরদেরকে ভালোবাসতে পারো না, আল্লাহ তাআলা তিনি বলেছেন। শুধু কি তাই? তারা ষড়যন্ত্র করে, গোপনে করে। তারা ষড়যন্ত্র গোপনে করে, প্রকাশ্যেও করে। আল্লাহ তাআলা সব জানেন, আল্লাহ তাআলা সব জানেন। এই বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। যে ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও, মুমিন হওয়া সত্ত্বেও কাফেরদেরকে ভালোবাসবে, এরকম কর্ম করবে, নিন্দনীয় কর্ম করবে, আল্লাহ তাআলা তিনি বললেন ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। এটা কোরআনের ভাষা ভাই। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কি দিবেন না ভাই? হেদায়েত দেবেন না। আমার আপনার যদি হেদায়েতের প্রয়োজন হয়, তাহলে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের জায়গায় ভালোবাসার জায়গা থাকবে তারাই, যারা মুমিন মুসলমান। ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসার পাত্র কারা হবে বলেন তো? যারা মুমিন মুসলমান, তারা হবেন আমাদের ভালোবাসার জায়গা। আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে বলে দিয়েছেন মুমিনরা কাদেরকে ভালোবাসে, মুমিনরা ভালোবাসবে কাকে। আমি আপনি বললাম আর হয়ে গেল না, আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন। সূরা মায়েদা 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মুমিনের ভালোবাসা থাকবে, মুমিনের বন্ধুত্ব থাকবে তাদের সাথে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 নম্বর আল্লাহকে ভালোবাসতে হবে। আপনি যদি ইমানদার দাবি করেন, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনার 1 নম্বর ভালোবাসার পাত্র কে হবে বলেন তো? আল্লাহ। কে হবে বলেন তো? কথা বলেন। 2 নম্বর ও রাসূলু, আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বরের ভালোবাসার জায়গার ব্যক্তিত্ব যিনি ছিলেন, হবেন, আপনি যদি ইমানদার হন, মুসলমান হন, তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহ তাআলা তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এরপরে তোমরা ভালোবাসবে তাকে, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনাইছে, যারা ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী। শুধু তাই নয়, আল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠিত করে, তাদেরকে মুমিনের ভালোবাসতে হবে। শুধু তাই নয়, যারা বিনত হয়, যারা রুজু হয়, একে অপরের জন্য বিনত হয়, নরম হয়, রুকু করে,
এই সমস্ত মুমিনদের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। তাহলে মুমিনের ভালোবাসার জায়গা কয়টা? 1 নম্বর হলো আল্লাহ তাআলা, 2 নম্বর হলো আল্লাহর রাসূল, 3 নম্বর হলো ইমানদার ব্যক্তিরা। ইমানদার ব্যক্তি ছাড়া কাফেরকে কখনোই মুমিন ভালোবাসতে পারে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন। শোনেন, যারা ইমানের পরিবর্তে, ইমানদারের পরিবর্তে, মুসলমানের পরিবর্তে কাফেরকে ভালোবাসে, কুফুরিকে প্রাধান্য দেয়, কুফুরিকে ভালোবাসে, এই সমস্ত ব্যক্তিদেরকেও ভালোবাসা যাবে না। আমাদের মুসলমানদের মধ্যে অনেক আছে, তার নিজের ধর্মের কানুন ভালো লাগে না, বিজাতি কানুন ভালো লাগে। আপনার এখানে নামাজ, এটা মুসলমানের একটা ধর্মীয় পালন না, এটা ভালো লাগে না, কিন্তু পূজা মণ্ডপ, হিন্দুদের পূজা হয়, সেখানে ওর আসন 1 নম্বরের সামনে, ওগুলো ভালো লাগে, খুব ভালো লাগে। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, যারা ইমানের উপর কুফুরিকে প্রাধান্য দেয়, ইমানের উপর কুফুরিকে ভালোবাসে, এই লোকগুলোকেও তোমরা মুমিন যদি হও তাদেরকে ভালোবাসতে পারো না। কথা কি বুঝাতে পারছি? তাহলে মুমিনের ভালোবাসা হবে ইমানদারের প্রতি। মুমিনের ভালোবাসা কার প্রতি হবে দেখি বলেন তো? আল্লাহ তাআলা তিনি বললেন, আরো স্পষ্ট করে বললেন, সূরা তাওবার 71 নম্বর আয়াতে বললেন, মুমিন মুমিনাত তারা পরস্পর একে অপরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া। মুমিন মুমিনাত পরস্পর একে অপরে তারা নিজেদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা নিজেদেরকে ওলি বানাবে, বন্ধু বানাবে। সুবহানাল্লাহ বলেন। জেনে রাখেন যে যাকে মহব্বত করে সে তার অন্তর্গত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিসে তিনি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে কওমের অনুসরণ করে, সাদৃশ্যতা অবলম্বন করে, আমার নবী বলেন ওই ব্যক্তি তার অন্তর্গত। আমি মুসলমান, বিজাতিকে ভালোবাসা যাবে না। আমি মুসলমান, বিজাতির কাটিংয়ে চুল কাটা যাবে না। আমি মুসলমান, বিজাতির পোশাকে সজ্জিত হওয়া যাবে না। আমি মুসলমান, বিজাতির ঢং আমার ধরা যাবে না। আমার লেবাসটা থাকবে, আমার ঢংটা থাকবে ইসলামের দিকে। আমার ঢং যদি ইসলামের দিকে না হয়ে বিজাতি সভ্যতা তামাত্ম যদি আমার কাছে ভালো লাগে, আমার নবী বলতেছেন ওই লোকটা তোমার মুসলমানের অন্তর্গত নয়, ইমানদারের অন্তর্গত নয়, সে ওই কওমের অন্তর্গত হবে। নাউযুবিল্লাহ বলেন। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামতটা কবে হবে? রাসূলের রাগ হয়ে গেল। এটা একটা প্রশ্ন হইল, চোখ রক্তিম হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোক, ওয়াইলাকা, তোমার জন্য ধ্বংস। তুমি এমন প্রশ্ন করলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো? কিয়ামত কবে হবে? তুমি কিয়ামতের জন্য কি করছো? বলে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিচ্ছু করতে পারি নাই, কিয়ামতের জন্য কিচ্ছু করতে পারি নাই। তবে আমার নামাজও কম, রোজাও কম, যাকাতও কম, কিন্তু একটা জিনিস আমার আছে, আমি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা আমার মধ্যে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই সে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উপস্থিত সাহাবীরা এত আনন্দিত হয়েছে আল্লাহর রাসূলের এই কথায়, যতটা না আনন্দিত হয়েছে অন্য কোনো কথাই এতটা আনন্দিত হয় নাই। আল্লাহর রাসূল যখন বলেছে যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে, তার সাথেই সে থাকবে। আমি মুহাম্মদকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আর আবু বকর, মুহাম্মদ এনারা জান্নাতে যাবে, আমিও জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, তার সাথেই তার হাসর নাসর হবে, তার সাথেই সে থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, দলিল বুখারী 6168 নম্বর হাদিস। বন্ধুত্ব করেন, করার আগে একটু ভাববেন, দুনিয়াতে একা চলা যায় না ভাই, বন্ধুর প্রয়োজন আছে।
ভালোবাসার ব্যক্তির প্রয়োজন আছে। আপনি একা একা থাকতে পারবেন না, কিন্তু বন্ধুত্ব করার জন্য অবশ্যই আপনাকে আগে ভাবতে হবে, চিন্তা করতে হবে। কারণ মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। মানুষ তার বন্ধুর রীতিনীতি। আপনার বন্ধু বিড়ি খেকো, আপনি একসময় বিড়ি খাবেন, এটাই শিওর, এটাই শিওর। আপনার বন্ধু নামাজিওয়ালা, আপনি একসময় নামাজিওয়ালা হয়ে যাবেন। আপনার বন্ধু যে মানের, আপনার বন্ধু চুরি করে, চুরি, আপনি একসময় চুরির পেশা বেছে নেবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। সুতরাং বন্ধুত্ব করার পূর্বে সে কেমন, কোন দিকে তার মন মানসিকতা, সেদিকে তুমি খেয়াল করো, লক্ষ্য করবে। তোমার বন্ধুত্ব তোমার কেমন হবে, তার বন্ধুত্ব তোমার কেমন হবে, এইটা তুমি আগে ভাবো, চিন্তা করো, ফাল অ্যাংজুর, লক্ষ্য করবে, তারপরে তার সাথে তুমি বন্ধুত্ব করবে। আল্লাহওয়ালা ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন। সুইপারের সাথে বন্ধুত্ব করলে কিছুদিন পরে আপনি রাস্তাতে হাঁটবেন, ওখান থেকে গন্ধ বাড়াবে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর একজন আল্লাহওয়ালার সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, আলেম ওলামার সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, নিশ্চয় আপনি জানবেন আপনি একদিন না একদিন আল্লাহওয়ালা হয়ে যাবেন। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন। এই জন্য বন্ধুত্ব করার আগে ভালো ব্যক্তিকে তালাশ করতে হবে। ভালো ব্যক্তিকে, এই প্রশ্নটা করেছিল সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে উত্তম কে? আমি বন্ধুত্ব করব, তার মধ্যে উত্তম কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাকে বন্ধুত্ব করবে ওই ব্যক্তিকে বন্ধুত্ব করো। খিয়ারুকুমুন নাস, মানুষের মধ্যে উত্তম ওই ব্যক্তি, তোমাদের মানুষের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তিকে দেখলে ইদা যুকিরাল্লাহ, যখন তার দিকে ইদা যুকিরাল্লাহ, যখন তার দিকে তোমরা তাকাও তখন আল্লাহর কথা স্মরণ হয়, এই লোকটাই হলো ভালো মানুষ। এমন একটা ব্যক্তির দিকে তাকাইছেন, আল্লাহর কথা মনে হয়ে যায়, ওর দিকে তাকালি আল্লাহর কথা মনে হয়ে যায়, ওর দিকে তাকালি আখিরাতের কথা মনে হয়ে যায়, আপনি জানবেন এই লোকটা ভালো মানুষ, এই লোকের সাথে বন্ধুত্ব করতে হবে। আর যার দিকে তাকালে দুনিয়ার কথা মনে হয়, এর দুনিয়াদার, এ মানুষের মধ্যে উত্তম নয়। উত্তম ব্যক্তি কে বলেন তো, একসাথে বলেন, উত্তম ব্যক্তি কে? যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। বলেন তো, উত্তম ব্যক্তি কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির সাথেই তোমরা বন্ধুত্ব করো। মুমিন ছাড়া কাউকে সাথী বানায়ও না, মুত্তাকি ছাড়া, পরহেজগার ছাড়া কাউকে খানা খেলেও না। আমার নবী বলেছেন, মুমিন ছাড়া বন্ধু বানানো যাবে না। আপনার বন্ধু যদি বেঈমান হয়, আপনি বেঈমান হবেন। আপনার বন্ধু যদি মুমিন হয়, আপনার ঈমান আরও বাড়বে, কমবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আবু দাউদের হাদিস 4832 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা তুসাহিবু ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কোনো ব্যক্তিকে তোমরা সাথী বানায়ও না। একমাত্র সাথী যদি বানাও, বন্ধু যদি বানাও, তোমার ভালোবাসার পাত্র যদি তুমি বানাও, তাহলে বানাবে মুমিনকে। কাকে বানাবেন? মুমিনকে ভালোবাসতে হবে। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পাতিলের খাবার, তোমার হাড়ির খাবার যদি কাউকে খিলাও, তাহলে মুত্তাকি বেছে বেছে খেলেও, পাপীদেরকে খিলেও না। খিলেলে পরহেজগার ব্যক্তি খিলে লাগবে। কাকে? তোমার পাতিলের খাবার যেন পরহেজগার লোকে খায়, পাপী ব্যক্তি যেন তোমার হাড়ির খাবার না খায়। আপনার ছেলে সন্তান নামাজ পড়তেছে না, আপনি কিন্তু ভাত ঠিকই দিতেছে কিনা? আপনার সন্তান নামাজ পড়তেছে না, আপনার সন্তানের প্রতি আপনার দরদ কিন্তু ঠিকই উতলে উঠতেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলে নাই, তোমার সন্তান নামাজ পড়ে না, উপযুক্ত 12 বছর হয়েছে, প্রহার করো। এই ক্ষেত্রে দয়া দেখান যাবে না। এই ক্ষেত্রে বন্ধুত্ব নাই, ভালোবাসা নাই। বন্ধুত্ব থাকবে একমাত্র মুমিনের সাথে। কার সাথে থাকবে বলেন? শোনেন, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর মুমিন হওয়া যায় কেমনে জানেন? পরস্পরে একে অপরে মুহাব্বত ছাড়া মুমিন হওয়া যায় না। আপনার মধ্যে ভালোবাসা নাই, একে অপরের সম্প্রীতি নাই, মুহাব্বত নাই, হৃদ্রতাপূর্ণ আচরণ নাই, ভালোবাসাপূর্ণ আচরণ নাই, আপনি মুমিন হতে পারবেন না। নবী বলেন,
তিরমিজি শরীফের হাদিস 2510 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিপূর্বের জামানা হিংসা আর বিদ্বেষ দিয়ে ধ্বংস হয়ে গেছিল। আমার এই উম্মতের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে, তবে হিংসা বিদ্বেষ তোমরা দূর করবে। শুনে রাখো, শুনে রাখো, এই মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, মুমিন না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। কিঞ্চিত পরিমাণ ঈমান আছে এই লোকটা জান্নাতে যাবে। কিঞ্চিত, কিঞ্চিত জাররা, একটা মালের দানা, অথবা একটি বালুকণাকে 70 খণ্ড করলে যতটুকু ছোট হয় এতটুকু ঈমান একজনের আছে, এই লোকটাও জান্নাতে যাবে। কিন্তু শাস্তি পাওয়ার পরে, আমল করেন নাই, নেক কর্ম করেন নাই, শাস্তি পাবেন। কিন্তু ঈমান থাকার কারণে জান্নাতে যাবেন। আমার নবী বলতেছেন ঈমান না থাকা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। তবে ওই ঈমানটা আসবে না যতক্ষণ না পর্যন্ত ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরস্পর পরস্পরে মুহাব্বত না করা পর্যন্ত ঈমানও আসবে না। তাহলে মুমিনের একে অপরে ভাই ভাই হতে হবে। মুমিন হিংসা বিদ্বেষ করবে না, ভালোবাসতে হবে। আমি মথুরাপুর থেকে এখানে আসি আল্লাহি, আল্লাহর জন্য, লিল্লাহিয়াতের জন্য, ফিল্লাহির জন্য, একমাত্র আল্লাহর মুহাব্বতে আপনাদের কাছে আসি। আর এই সিফতটা যদি থাকে, আমার আপনার সাথে কখনো বিদ্বেষ হবে না। হবে? আরে ভাই, আমরা কি এই কথা বলতে পারি আমরা আল্লাহর জন্য ভালোবাসি, বলতে পারি? এটা যদি আমার আপনার মধ্যে থাকে, আপনার সাথে আমার বিরোধ হবে না। আর যদি আমার আপনার মধ্যে এই সিফতটা না থাকে, তাহলে আমার আপনার সাথে বিরোধ হয়ে যাবে। আমার নবীকে জিজ্ঞেস করা হলো সবচাইতে উত্তম আমল কোনটা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু দাউদের হাদিস 4599 নম্বর হাদিস, হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীকে জিজ্ঞেস করা হলো উত্তম আমল কোনটা? আমার নবী বললেন, আফজালুল আমালিল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচাইতে আল্লাহর কাছে উত্তম আমল হলো ওই আমল যে আমলটা আল্লাহর জন্য ভালোবাসা হয়, আল্লাহর জন্য বিদ্রোহ করা হয়, বিদ্বেষ করা হয়। আমার ভালোবাসা একজনের সাথে আল্লাহর জন্য হবে, আমার বিদ্রোহটা, আন্দোলনটা একজনের সাথে আল্লাহর জন্যই হবে। এই আমলটা যদি আপনি নিয়ে আসতে পারেন, আমার নবী বলতেছেন এটা হলো সবচাইতে উত্তম কাজ করেছো তুমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ভালোবাসা, এটা ঈমানের পূর্ণতা। কি বলেন? কথাই বুঝতেছেন? আপনার কথা বুঝতেছেন না? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ করা, এটা ঈমানের পূর্ণতা। এই গুণটা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান পূর্ণ হয় নাই। দলিল আবু দাউদের হাদিস 4681 নম্বর হাদিস, হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালা ঈমান। আমার নবী বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য বিদ্রোহ করলো, বিদ্বেষ করলো, এবং আল্লাহর জন্যই দান করতেছে। আমরা মসজিদে, এই মসজিদে আলহামদুলিল্লাহ এমন কোনো জুমা নাই যে টাকা আসতেছে না। প্রত্যেক জুমায় কিছু না কিছু টাকা আসতেইছে, মানুষ দান করতেছে। কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। ওয়া মানা আলিল্লাহ, আবার আল্লাহর জন্যই দান থেকে বিরত থাকে। এই লোকটা ফাকাদ ইস্তাকবালা ঈমান, এই লোকটার ঈমান হলো পূর্ণ। এই লোকটার ঈমান কি বলেন? পরিপূর্ণ ঈমানওয়ালা ব্যক্তি, ঈমানদার ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি গুণ যার মধ্যে আছে ওই লোকটা ঈমানের পরিপূর্ণ স্বাদ পায়। সব জিনিস একটা স্বাদ আছে না ভাই? একই জিনিস, গোস্ত আমিও রান্না করছি, আর একজন মানে প্রফেশনাল বাবুর্চি সেও রান্না করছে, আমার গোস্তের তরকারি স্বাদ কম। আবার ভাই যদি রান্না করে এত সুস্বাদু, ভাইয়ের রান্না তো আমি খাই, এত সুস্বাদু, তার মানে কি সকল তরকারি, সকল স্বাদ সমান নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টি গুণ যার মধ্যে আছে ওই লোকটা ঈমানের স্বাদ পূর্ণ পাবে। এক নম্বর আল্লাহ তাআলার নবী বলছেন, সমস্ত কিছুর চাইতে পৃথিবীতে যাহা আছে, যাহা কিছু আছে, নিজের জীবন বলেন, নিজের পরিবার বলেন, নিজের পিতা বলেন, নিজের সন্তান বলেন, নিজের ধন সম্পদ বলেন, যাহা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আমার নবীকে, আল্লাহকে সবচাইতে বেশি মুহাব্বত করা। এই সিফতটা যার আছে, সকল কিছু চাইতে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসা।
এই গুণটা যার আছে এই স্বাদটা সে পাবে, ইমানের স্বাদ পূর্ণ পাবে। 2 নম্বর, একমাত্র কোনো ব্যক্তিকে আমি ভালোবাসতেছি। প্রশ্ন করি আমি, আপনাদের ইমাম সাহেবকে কার জন্য ভালোবাসেন দেখি বলেন তো? আল্লাহর জন্য। কার জন্য? এই সিফতটা যদি থাকে, শুধু আপনাদের ইমাম না, যে কোনো ব্যক্তি, আল মারউ মানে যে কোনো ব্যক্তিকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে, এই লোকটা ইমানের পূর্ণ স্বাদ পাবে। আর আরেকটা হলো 3 নম্বর, কুফরিতে ফিরে যাওয়া এতটা কঠিন। অপছন্দের আগুনে ঝাঁপ দেওয়া যেরকম অপছন্দের, কোনো ব্যক্তিকে কেউ যদি কুফরি করতে বলতেছে এ ভাই এখানে মাজার আছে, মাজারে একটা সেজদা দিবা, এই কথা বলতেছে, কি করতেছে বলেন তো? এখানে মাজার আছে, এই মাজারে একটা যা সেজদা দিবা, এই কাজটা যদি করো, আপনার মধ্যে যদি ইমানের স্বাদ পরিপূর্ণ পাওয়ার ইচ্ছা থাকে, ইমান যদি আপনার মধ্যে থাকে, ওখানে যাবেন না। আমার নবী বলতেছেন আগুনে ঝাঁপ দিবে ওই লোকটা, কিন্তু কবরে সেজদা দিবে না। এই লোক, বুঝছেন? এই সিফতটা, এই গুণটা যদি আমার আপনার মধ্যে আসে, 3টা গুণ, আমার নবী বলছেন সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এই 3টা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, ওই লোকটা ঈমানের পূর্ণ স্বাদ পাবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জন্য মহব্বত করেন। আল্লাহর জন্য মহব্বত করলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই মহব্বতকারীদেরকে ডাক দিবেন। যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর জন্য মহব্বতকারীকে আরশের ছায়ায় আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর জন্য কেউ যদি মহব্বত করে, আল্লাহর জন্য কেউ যদি বিদ্বেষ করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন জিব্রাইলকে আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা করেন, হুকুম করেন, হে জিব্রাইল, ওই মহিপুর মসজিদের অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি। আল্লাহ বলবেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসি, হে জিব্রাইল তুমি তাকে ভালোবাসো। জিব্রাইল বলেন আমিও তাকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি। এরপরে জিব্রাইল আমিন আকাশের ব্যক্তিদেরকে, আকাশে কারা থাকে? ফেরেশতা, ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন অমুক গ্রামে, মহিপুর গ্রামের অমুক, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সমস্ত ফেরেশতাকুল ভালোবাসবে। ওই ফেরেশতারা ভালোবাসার পরে আল্লাহ তাআলা আবার দুনিয়াতে ঘোষণা করার আহ্বান করবেন। আল্লাহ তাআলা যখন দুনিয়াতে ঘোষণা করার আহ্বান করবেন, দুনিয়াবাসীর জন্য সম্বোধন করে বলবেন মহিপুর অমুক গ্রামের অমুক ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকেও ভালোবাসে, তোমরাও দুনিয়াবাসী ভালোবাসো। তখন ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বেশি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? বলে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারে, আল্লাহর জন্য বিদ্বেষ করতে পারে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা চান? যদি চান আপনি কোনো ব্যক্তিকে মহব্বত করেন, এই কথা প্রকাশ করা। নবী বলতেছেন কাউকে তুমি ভালোবাসো আল্লাহর জন্য, এটা প্রকাশ করো, বলে দাও আমি শিবু ভাইকে ভালোবাসি আল্লাহর জন্য, এই কথা বলা। আমি অমককে ভালোবাসি, আমার নুর ইসলাম ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি, তাকে বলে দাও, বলে দাও। আমার নবী শিক্ষা দিয়েছেন, তাকে বলে দাও আমি তোমাকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসি। আর ওনার উচিত ওই ব্যক্তির জন্য দোয়া করা যিনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, ওনাকে যেন আল্লাহ তাআলা ভালোবাসেন, এইভাবে বলা। তাহলে প্রকাশ করা। আর এই গুণটা যদি আমার আপনার মধ্যে থাকে, সমাজের মধ্যে কলহ থাকবে ভাই, দ্বন্দ্ব থাকবে। সে তো আমার ভাই, তাকে তো আমি মহব্বত করি। আর মহব্বতকারী ব্যক্তিকে কখনো কষ্ট দেওয়া যায়? কখনো কষ্ট দেওয়া যায়? এই জন্য আল্লাহর জন্য মহব্বত যে ব্যক্তি করতে পারল, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে খুশি করেন, কিয়ামতের ময়দানে অত্যাধিক খুশি করবেন। এই জন্য আসুন আমরা সবাই একমাত্র হাত উঁচু করে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতে পারে আমরা এখানে যারা আছি আল্লাহর জন্য যার যার জায়গা থেকে একে অপরে পরস্পর আমরা আল্লাহর জন্য ভালোবাসবো ইনশাআল্লাহ। হাত তোলেন তো ভাই। আমরা এখানকার মুসল্লি যারা আছি